নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমি আজ নিয়ে চলে এসেছি পাকা আমের শরবত। এই রেসিপিটা প্রায় প্রত্যেকের বাড়িতে প্রায় সময় হয়ে থাকে। আমাদের বাড়িতে তো এই গরমকালে খুবই হয়ে থাকে। আমি বাড়িতে কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম কম উপকরণ দিয়ে সহজেই কিন্তু এই শরবতটা আপনারা বানিয়ে স্টোর করেও রাখতে পারেন। একদম সহজেই তৈরি হয়ে যাবে। নিয়ে নিতে হবে পাকা আম, যে কোনো পাকা আম নিলেই কিন্তু হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পাকা আমের শরবত বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম হলুদ পাকা আম। এই আম দিয়ে কিন্তু শরবত বানানো দারুণ হয়। আমগুলো একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমের বোটাটা কেটে নিলাম। এরপরে আমটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই সময় প্রচুর পাকা আম পাওয়া যায়, আর আম দিয়ে যদি শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেন, কোনো লোকজন এলে কিন্তু এই রকম শরবত সহজেই পরিবেশন করতে পারবেন। আমটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি শাঁসটা নিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে শাঁসটা ছাড়িয়ে নিচ্ছি। আমটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু শরবতটা খুবই ভালো হবে। তো এই আমটা আমি আগেই টেস্ট করেছি, খুবই মিষ্টি। সেই জন্য ভাবলাম আজকে আমি শরবতের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা আমের শাঁস নেওয়া হয়ে গেছে, আর আঁটিটা আমি সাইড করে রাখছি। আমি এখানে 3 গ্লাস শরবত বানাবো, সেজন্য 3টে পাকা আমের শাঁস নিয়ে নিচ্ছি। আরও একটা আম নিয়ে নিয়েছি, আর এই আমটারও আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে শাঁসটা নিচ্ছি। পাকা আমের এই শরবতটা যদি বোতলে স্টোর করে রাখেন তাহলে 1 সপ্তাহের মতন কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এখন আমার 3টে আমেরই শাঁস নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম শাঁসটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিলাম। যেহেতু আমটা খুব মিষ্টি ছিল সেই বুঝে চিনির পরিমাণটা দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে নিয়ে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। মিহি পেস্ট করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে একটুও জল মেশাবো না, ঠিক এই রকমই ঘন রাখবো। নিয়ে নিয়েছি 3টে গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পাকা আমের এই শরবতটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু তৈরিও হয়ে যায় একদম সহজেই। চাইলে যে কোনো দিন বাড়িতে কিন্তু এই সহজভাবে শরবতটা বানিয়ে নিতে পারেন। গ্লাসে এখন সমান করে দিয়ে দিয়েছি। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আইস কিউব, ঠান্ডা ঠান্ডা হবে সেজন্য। আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। কেমন লাগলো আজকের এই শরবতের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।